মধুময় বৃন্দাবন ধামকে আমরা বৃন্দাবন নামে আজকে চিনেছি, জেনেছি, ওই বৃন্দাবনের নাম কিন্তু বৃন্দাবন ছিল না। বৃন্দাবনের নাম বৃন্দাবন ছিল না, বৃন্দাবনের নতুন নাম ছিল কি নাম? না, বৃন্দাবনের নাম ছিল কেদারের বন। বৃন্দাবন নাম হয়েছে কি জন্য? কেদারের মেয়ে বৃন্দা, কুলদেবতা মদন গোপাল। ও বাবা, একদিন কেদারেই ভগবানকে বলছে, দয়াময়, কোনদিনও তোমার কাছে আমি কিছু চাই না, আজ যদি কিছু চাই তুমি দেবে প্রভু, তবে অন্য কিছু চাইব না। মাগো, চাওয়াটা একবার দেখে নিন, ভক্তের কি চাওয়া। প্রভু গো, একটি বার তুমি শুধু আমার সাথে কথা বলো না, শুধু একটি বার তুমি আমার সাথে কথা বলো না প্রভু, আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাইব না। হ্যাঁ গো মায়েরা, ভগবানের জন্য কেউ অমন করে কাঁদে গো? আমরা তো একজন মানুষ, মানুষ হয়ে আমার প্রিয় মানুষটা যদি আমার সাথে কথা না বলে, তখন আমরা অনেক কাঁদি, অনেক দুঃখ করি। কিন্তু ভগবানের কাছে অমন করে কেউ কাঁদে? হে ভগবান, তুমি একবার আমার সাথে কথা বলো। বাবা যখন কাঁদছে, বৃন্দার দেখে থাকতে পারছে না। ছোট্ট মেয়ে বৃন্দা বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আমার মদন গোপাল কথা বলছে। বৃন্দা বলছে, বাবা তোমার মদন গোপাল কথা বলবে। এই যে মায়েরা, বাবারা আমার একটা কথা চিন্তা করবেন, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়। মাটি ভালো হলে সেখানে যে বীজটাই রোপণ করা হোক না কেন, ফসল আমরা ভালো পাবো। তাহলে মা যদি ভালো হয়, তার ছাদ কিন্তু ভালো হয়। এটাই হলো শাস্ত্রের কথা। বাবার দায়িত্ব বীজটা, ধোঁটা একটু কম দেবে, বাবার দায়িত্ব বীজটা রোপণ করে দেওয়া। মায়ের কর্তব্য সন্তানকে মানুষের মতো মানুষ করা। মা যদি সদা, এটা শাস্ত্রের কথা, আমার কথা নয় মায়েরা, আপনারাও মেয়ে আমিও মেয়ে। মা যদি সদাচারী হয়, সন্তান হয় সদাচারী। মা যদি অনাচারী হয়, সন্তান হবে অনাচারী। মা যদি কোনোদিনও তুলসী তলায় প্রণাম না করে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম না করে, স্বামীর চরণে প্রণাম না করে, সন্তান বড় হয়ে কোনোদিনও মাথা নোয়ানো। মা যদি রান্না করতে করতে খায়, সন্তান হাঁড়ি থেকে তুলে খাবে। এটাই হলো শাস্ত্রের নিয়ম। আর পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয় না, সন্তানকে শেখাতে লাগে না, আপনা আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। তাহলে মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, মা যদি ভালো হয় তার ছা ভালো হয়। তাই গৌর হরে। ছোট্ট মেয়ে বৃন্দা তো দেখছে ছোট্টবেলা থেকে বাবা তার ভগবানের সেবা পুজো করে। বলছে, বাবা জানো, তোমার মদন গোপাল তোমার সাথে কথা বলতে পারে, যদি তুমি একটি কাজ করতে পারো। কি করব মা? জানো বাবা, তোমার মদন গোপালের চরণে তুমি আমাকে সমর্পণ করে দাও। যদি সমর্পণ করে দিতে পারো, আমি কথা দিলাম তোমার মদন গোপাল তোমার সাথে কথা বলবে। কি বলছিস মা? হ্যাঁ বাবা, বেশ, আমার মদন গোপাল যদি কথা বলে, আমি তোকে মদন গোপালের চরণে সঁপে দিলাম। যেই না সঁপে দিল, বৃন্দা মদন গোপালের মূর্তি বুকে নিয়ে কেদারের বনে চলে গেল সাধনা করার জন্য। 12 বৎসর সাধনা করলো বাবা। 12 বৎসর যখন মেয়েটা কিছু না খেয়ে, জলগ্রহণ না করে ভজন সাধন করলো, বৃন্দার দেহটা শুকি অপরাজিতা শেকড়ের মতো শুকিয়ে গেছে। গোবিন্দ আর থাকতে পারছে না। বৃন্দার শিওরে এসে দাঁড়ালে, ভগবানের নয়নে জল এসে গেল। বৃন্দা,
বলো তুমি কি চাও? আহা, এসেছো প্রভু, তুমি কত করুণাময় কৃপাময় কৃপা করে এসেছো। বেশ, তুমি আমায় বর দেবে প্রভু, আমি অন্য কোনো বর চাই না, একটাই বর চাই। কি চাই জানো? আমি তো আর বাঁচবো না, তুমি কত করুণাময়, আমার দেহটা শুকনো করেছো বটে, জুহাটা কিন্তু জীবিত রেখেছো। তাই জানো দয়াময়, আমি তো বাঁচবো না, আমি তো মারা যাব, তোমার জীবনে চলনে আমার একটাই হৃদয়। যেদিন আমি মারা যাব সেদিন যেন আমার হৃদয় মাঝে রাধারানীকে নিয়ে তুমি একবার লীলা করো। বেশ বৃন্দা, তবে তাই হবে। শোনো বৃন্দা, আজ হইতে নাম হইল সিদ্ধার্থ।